শুভ সকাল। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই বায়োডিগ্রেডেবল যে ফিল্ম ব্লোয়িং মেশিন এবং রেগুলার এলডিপি ব্লোয়িং মেশিন, এই দুটার মধ্যে মূল পার্থক্যটা কি। বায়োডিগ্রেডেবল ফিল্ম ব্লোয়িং মেশিনে এলডিপি প্রোডাকশন করা সম্ভব হয়, কিন্তু রেগুলার এলডিপি মেশিনে বায়োডিগ্রেডেবল করা সম্ভব হয় না। এইটার বেসিক কী কারণ থাকতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সেই বিষয়টি নিয়ে কথা বলবো, একটু জ্ঞানের কথা হয়ে যেতে পারে। তো যাজ্ঞা, মূল ডিফারেন্সটা বেশ কয়েকটা আছে। তার মধ্যে একটা যদি আমরা বলি, এটার হিটিং প্রসেস, হিটিং সিস্টেমটা, এলডিপির যে গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট, সেটা হচ্ছে 105 থেকে শুরু হয় এবং 130 পর্যন্ত শেষ হয়। এটা বিভিন্ন গ্রেডের উপর নির্ভর করে। অন্যদিকে বায়োডিগ্রেডেবলের যে মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক, সেটা শুরু হয় 150 ডিগ্রি থেকে 170 ডিগ্রির মধ্যে। তার মানে এই দুইটা ম্যাটেরিয়ালের যে মেল্টিং যে পয়েন্ট, এটা কিন্তু একটা বিস্তর ব্যবধান আছে। তো বায়োডিগ্রেডেবল ফিল্ম ব্লোয়িং মেশিনে এই 150 বা 170 ডিগ্রিকে কেন্দ্র করেই কিন্তু এটার ইয়েটা সেট করা আছে, এটার হিটিং সিস্টেমটা, এটার ব্লোয়িং সিস্টেমগুলো সেট করা আছে। তো এই 150-এর মধ্যে কিন্তু রেগুলার এলডিপি এটাও কিন্তু 105, এটাও এর মধ্যেই পড়ে। তার মানে বায়োডিগ্রেডেবল ফিল্ম ব্লোয়িংয়ের মধ্যে এলডিপি খুবই ইজিলি এটাকে ব্লো করা সম্ভব হয়, কিন্তু এলডিপির মধ্যে বায়োডিগ্রেডেবল করা যায় না। কারণটা হচ্ছে বায়োডিগ্রেডেবলের হচ্ছে মেল্টিং পয়েন্ট 150 আর এলডিপির মেল্টিং পয়েন্ট 105। তার মানে 105-এর মধ্যে 150 যদি দেওয়া হয়, তাহলে কিন্তু সেটা কিন্তু ওই মেল্টিং করতে পারে না। এটা একটা হিটিং প্রসেস গেল। এটা ব্লোয়িং প্রসেসটাও কিন্তু আবার ডিফারেন্ট আছে। এই বায়োডিগ্রেডেবল ব্লোয়িং প্রসেস কিন্তু অনেক শক্তিশালী। আচ্ছা, আরেকটা যে মেজর ডিফারেন্স, সেটা হচ্ছে স্ক্রু যেটা রেগুলার এলডিপি মেশিনের স্ক্রুর এলডি রেশিও এটা 24+24+ থাকতে হয়, কিন্তু বায়োডিগ্রেডেবলের এটার এলডি লেন্থ ডায়া রেশিও এটা কিন্তু 34+ থাকতে হয়। তার মানে এলডি রেশিওতে কিন্তু একটা হিউজ একটা চেঞ্জ আছে। আর 3 নম্বর আরেকটা বিষয়, সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল এটা কিন্তু একটা বেশি আঠালো টাইপের বিষয়টা, ঠিক কাদা কাদা টাইপের। আর অন্যদিকে এলডিপি এটা কিন্তু একটা পিচ্ছিল টাইপের। তার মানে বায়োডিগ্রেডেবলকে যদি এই স্ক্রুর ভিতর দিয়ে নিতে চাওয়া হয়, তাহলে কিন্তু স্ক্রুটাকে কিন্তু অনেক মসৃণ থাকতে হয়। তো এই কারণে এই এত মসৃণের মধ্যে রেগুলার এলডিপি তো এমনিতেই মসৃণ, খুব ইজিলি প্রোডাকশন করা সম্ভব হয়। তো মূল বিষয়টা হলো, তাহলে বেশ কিছু আরও অনেক কিছু ক্যাটাগরি ডিফারেন্স আছে। তাহলে আমাদের এই বায়োডিগ্রেডেবল ফিল্ম ব্লোয়িং মেশিনের মধ্যে এলডিপি যদি প্রোডাকশন করা হয়, অলমোস্ট এটা ডাবল ক্যাপাসিটি হয়। তো এই 800 mm আমরা যে ডিসপ্লে করছি এই ফিল্ম ব্লোয়িং মেশিনে, আমরা যখন বায়োডিগ্রেডেবল করব, তখন এটা 80 থেকে 100 কেজি পর্যন্ত উৎপাদন করা সম্ভব হবে। অন্যদিকে আমরা যখন এলডিপি করব, তখনও কিন্তু এটা 80 থেকে 100 কেজি পর্যন্ত এটাতে উৎপাদন করা সম্ভব হবে। বাট সেম সাইজের যদি আমরা রেগুলার এলডিপি মেশিন ব্যবহার করি, তখন কিন্তু এটা 40 থেকে 50 কেজির মতো প্রোডাকশন করা সম্ভব হবে। তার মানে আমরা রেগুলার এলডিপি মেশিনের পরিবর্তে আমরা হাই স্পিড বায়োডিগ্রেডেবল ফিল্ম মেশিন যদি ব্যবহার করি, তাহলে উৎপাদন ক্ষমতা ডাবল হয়ে যাচ্ছে। উৎপাদন ক্ষমতা ডাবল হইলে এটার গুণটা কি? গুণ হচ্ছে ওভারহেড কস্ট কমে আসবে, অর্ধেক হয়ে যাবে। অপারেটর কম লাগবে, অর্ধেক লাগবে। শ্রমিক অর্ধেক লাগবে। এটার ইলেকট্রিসিটি অর্ধেক লাগবে। তারপরে স্পেস, যে আমাদের তো স্পেসের সংকুলান সব ফ্যাক্টরিতেই আছে, সব জায়গাতে আছে। আমরা দুটা এলডিপির পরিবর্তে একটা কিন্তু আমরা বায়োডিগ্রেডেবল বসাই দিলে আমরা সমান ক্যাপাসিটি পাবো। তাহলে আমাদের জায়গার তো একটা নিশ্চয় রেন্ট আছে পার স্কোয়ার ফিট। সব কিছু মিলে ওভারহেড প্রোডাকশানের ওভারহেড এলডিপিতে অনেক কমে যাবে। এই বায়োডিগ্রেডেবল ফিল্ম ব্লোয়িং মেশিনে এটার ওভারহেডটা অর্ধেক হয়ে যাবে নর্মাল এলডিপি মেশিনের চেয়ে। তো এই পর্যন্তই টেকনিক্যাল কথা, অনেক ভারী কথা হয়ে গেল। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন।